কেন ভাই, কেন? আমরা জিনিয়াস নয় ভাই? বলবো কথাগুলো, সব কথাগুলো বসে বলবো, তোমাদেরকে শোনাবো, খুব কষ্ট লাগে, বাট তাও আমাকে বলতে হবে ভাই, এগুলো আমার মনের কষ্ট ভাই। সো হর হর মহাদেব, হে, দিস ইজ সন্নু। তো অনেকদিন ধরে ভাবছিলাম রিভিল করে দিই, রিভিল করি, সব কথাগুলো শেয়ার করব, বলবো, বাট এমন নয় যে কোনো কারণের জন্য বলি না, কোনো কারণ না, না না না, কোনো কারণ নয়, এমনি বলিনি। বলবো, শেয়ার করব, এডিট করব, পুরো ব্লগটা পোস্ট করব, তো করব ভাই। যদি মরে যাই, জানি না কবে মরবো, বাট মরে গেলে তখন তো আর শেয়ার করতে পারবো না। তো ভাই, আমরা কাল না 2007টা কাল, আমি বুঝতে পারছি না, না এই জেনারেশনটাই পুরো কাল, বুঝতে পারছি না। আমাদের সঙ্গেই কেন হয় ভাই? আমাদের বেলা সেমিস্টার, আমাদের বেলা সিলেবাস চেঞ্জ, আমাদের বেলা ভোরবেলা পরীক্ষা, বুঝতে পারছি না। যখন শুনলাম যে টেনে যখন ছিলাম, শুনলাম যে আমাদের ভোরবেলা পরীক্ষা, আমি বুঝতে পারছিলাম না উঠবো কি করে, উঠতে তো পারি না ভাই, 9টা 10টার আগে তো ঘুম ভাঙে না, তো উঠবো কি করে? তাও ঠান্ডাকাল, গরমকালে নয় যা হোক করে উঠে যাবো, তাও ঠান্ডাকাল। সরকার আমাদেরকে হবে আমরা জিনিয়াস, তো আমাদের ঘাড়েই সব ঢেলে দিয়েছে, এই জেনারেশনটার ঘাড়েই সব ঢেলে দিয়েছে। কেন ভাই, কেন? আমরা জিনিয়াস নয় ভাই, আমরা নিউটন নয়। কে হবে না হবে আমার দেখার দরকার নেই, আমি নয় ভাই, আমি প্রচন্ড পরিমাণে খারাপ শোনাই, যে পরীক্ষার 2 ঘন্টা 3 ঘন্টা আগে বসে এই লাস্ট ফার্স্ট পেজ থেকে লাস্ট পেজ অব্দি পড়ে রিভাইজ করে, সে ভালো স্টুডেন্ট হতে পারে না ভাই। আমি ভালো স্টুডেন্ট নই, আমার টাইম চাই, আমার বোঝার জন্য অন্তত টাইম চাই ভাই। আমি সেটা অ্যানালাইজই করতে পারিনি, সব ঘুরে গেল আমার সঙ্গে, ধার 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 করে ঘুরে গেল সব। যখন আমি মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছি, আমি ভাবছি আমি সিরিয়াসলি আমি মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছি, আমি মাধ্যমিক স্টুডেন্ট, আমি বোর্ডের স্টুডেন্ট, আমি তখনও আমি বিশ্বাস করতে পারিনি সিরিয়াসলি আমি মাধ্যমিক দিতে যাচ্ছি। যা হোক করে ভাগ্যবশত ভগবান পাস করিয়ে দিয়েছে ভাই। তারপরে এলো 12 এরা ভাবলো যে আমরা জিনিয়াসের থেকেও অন্য কিছু, সায়েন্টিস্ট ফাইন্টিস্ট হবো, এরম ভেবে নিয়েছে, বই দেয়নি। বছরের মাঝখান হয়ে গেল ভাই, বই দেয়নি। সেমিস্টারে পাস করে যাবো ভাই, ভাবছে যে সেমিস্টার খুব সোজা, এটা ভেবেছে তো কলেজ স্কুল একই, এরা ভেবেই নিয়েছে, ভাবুক আমাদের, আমরা তো জানি আমাদের ফাটছে, ভিতর থেকে ফাটছে, বাট ছোট যারা ছোট এখন 11-এ উঠেছে, 10-এ উঠেছে, তাদের তো আমাদের সাপোর্ট জায়গা দেবে না ভাই, খুব সহজ ভাই। এইদিকে আমরা খুব হ্যাপি আছি, সেমিস্টারে খুব হ্যাপি, যেটা থার্ড সেমিস্টার আমাদের 12-এর, এটা তো আমরা দেবো কি করে? বই নেই তো, পড়বো কি করে? ওরা ভাবছে আমরা জিনিয়াস, তার উপর থেকে তো কাণ্ড করে রেখেছে, ফোনে 10,000 টাকাটা এনে, না না এখন বলবো না যে খারাপ করেছে, না ভাই ভালো করেছো তোমরা, এই টাকাটা দিয়ে খুব ভালো করেছো, বাট পরিবারের জন্য খুব খারাপ করেছো। তোমরা যে খালি ফোনের টাকাটা দিচ্ছ, ওই 10,000 টাকাটা, তাহলে ফোনে রিচার্জ করার টাকাটাও তো দিয়ে দিতে পারো, ওটার জন্য তো বাবা মার কাছে ভিক্ষা চাইতে হয় না, মাসের শেষে গিয়ে রিচার্জ শেষ হয়ে গেছে, ফোনের টাকা ভরে দাও, ওটার জন্য তো ভিক্ষা চাইতে হয় না ভাই, ওটাও তোমরা দিয়ে দিতে পারতে না? ওটার জন্য তাহলে গাল খেতে হতো না বাড়িতে। তোমরা যেগুলো সব দিক দিয়ে ধ্বংস করছো, ওই দিক দিয়েও ধ্বংস করে দাও। সিরিয়াসলি, আমি আমার লাইফে প্রচুর কনফিউজ, আমি বুঝতে পারছি না আমি কি আমার মতো যারা স্টুডেন্ট আছে তারা 12-এ কি করবে, করবেটা কি? সিরিয়াসলি, আমি এখানে কাঁদতে পারছি না ক্যামেরার সামনে। যে 10-15টা ভিউজ আসবে, তার মধ্যে থেকেও যদি 2-3 জনের মন হয় কমেন্ট করে ফেলবে, ভাই ভাই ভিক্টিম কার্ড প্লে করছে, এই করছে, না না দাদা ভাইরা, না দিদি ভাইরা, আমি কোনো ভিক্টিম কার্ড প্লে করছি না, আমি সহজ সরল মেয়ে একটা, জাস্ট আমার মনের দুঃখ শেয়ার করতে এসেছি। কি লাইফের সঙ্গে কি হচ্ছে কিছু বুঝতে পারছি না, পুরো ঝড়িগন্ড খিচুড়ি পেকে আছে, কে কনফিউজ জানি না, আমি তো প্রচুর কনফিউজ ভাই আমার লাইফ নিয়ে, হবেটা কি করবোটা কি জানি না। লাস্ট পর্যন্ত 12টা পাস করবো, বাবা যেদিকে লাথি মেরে ঠেলে দেবে, এই যে এইদিকে যা ওইদিকে যা, ওইদিকেই চলে যাবো, ওদের খাই ওদের পড়ি ওদের শুনতে হবে ভাই। আরো তার উপর থেকে আমি যখন ভাবি যে আমি নোট লিখতে বসবো, আজকের নোটটা দিয়েছে, আজকের পুরোটা লেখা হয়নি, আজকের ফোনটা খুলি এবার নোটটা লিখতে বসবো, ওমা কি করে ইনস্টাগ্রাম চালু হয়ে যায়, ফেসবুক চালু হয়ে যায়, স্ন্যাপচ্যাট চালু হয়ে যায়, আমি বুঝতে পারি না চালু হয়ে যায়, কিন্তু ওখান থেকে আমার যে বেরোতে হবে, ওখান থেকে বেরোতে বেরোতে আমার 2 ঘন্টা লেগে যায়, আমি লিখবোটা কখন? ওখান থেকে বেরোতে বেরোতেই আমার 2 ঘন্টা 3 ঘন্টা লেগে যায়। আর তার উপর থেকে ওই জন্য এই যে কুয়োগুলো হয়েছে না, কুয়োগুলো, ওগুলো কে এবার ভরবে? আর তার উপর থেকে খেয়ালি পোলাও ভাই, আমি প্রচুর প্রচুর আমি আমার ড্রিমি ওয়ার্ল্ডে থাকি। ওই যে এখন করে যা উঠেছে ট্রেন্ডিং এ কোরিয়ান ড্রামা, ভাই আমিও ফ্যান হয়ে গেছি, কেয়ারিং কি কেয়ার করছে, আমি আমার বন্ধুদের সঙ্গে প্ল্যান বানিয়ে নিয়েছি ভাই, আমি যেরকম লেভেলের আমার বন্ধুগুলো সেই লেভেলের ভাই, আমাদের পুরো প্ল্যান সেট আছে, তুই হাফ টাকা দিবি আমি হাফ টাকা দেবো, হাফ টাকা দেবে, টাকা দিয়ে যাবো কোরিয়াতে, যাবো ফুচকা বিক্রি করবো, তাও বুদ্ধি দেখো, ফুচকা বিক্রি করবো কোরিয়াতে গিয়ে, ফুচকা বিক্রি করবো, ছেলেবেলে পটাবো, পটিয়ে ওখানেই বিহা শাদি করে নেবো,
বুঝতে পারছো লেভেলটা কোন লেভেল? জানি না টাকাটা কোথা থেকে আসবে, ওই যে হাফ টাকাটা কোথা থেকে আসবে, কিন্তু আমরা হাফ টাকা দেবো। তোমরা আমাদের ভাবার চিন্তা ভাবনাটা কতদূর বুঝতে পারছো? এইভাবেই ফাটে আমাদের সারা বছর, এই কাউতালিগিরি মেরে যাব, আর বছরের শেষে ব্যাস পরীক্ষার আগে এই কিচ্ছু করিনি, এই করিনি, ওই করিনি, ওই করি। ভাই আমি এরকম গেছি, জঘন্য তোর নাম উঠেছে ভাই, আমি এখানে বলতে পারবো না, বাট তোমরা দেখে আমার থেকে ইনফ্লুয়েন্স হবে না যে এরকম করবে না ভাই, না না, আমি এর দায়িত্ব নিতে পারবো না ভাই, যে 15-20টা ভিউজ আসবে তার মধ্যে থেকে যদি তোমরা 2-3 জন ইনফ্লুয়েন্স হও আমার থেকে, না একদম না, আমার মতো করো না, পাক্কা মরবে, পাক্কা মরবে। আমার কিসমত আছে, একদিকে ফোটা একদিকে ভালো, জাকতাও করে পাস করে গেছি, না ভাই লাস্ট পর্যন্ত যখন কেস খেয়ে যাবে ব্যাস खत्म, কাহিনী खत्म, পুরো खत्म হয়ে যাবে, ব্যাস এইটুখানি। सब भाई खैर दुआओं में याद रखना, फिर से आऊंगी मैं, फिर से बकूंगी मैं, बस इतना ही भाई।